৬ নভেম্বর অশোক স্তম্ভ অস্পষ্ট রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা আদালতে। সে খবর আমি তুলে ধরেছিলাম। সেদিন ঠিক কী খবর করেছিলাম সেটা একবার দেখে নেওয়া যাক। তাও বলে রাখি, ইতিমধ্যে কিন্তু জেলা আদালতের অশোক স্তম্ভ সুস্পষ্টভাবে করা হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলা আদালত অশোক স্তম্ভ একেবারে অস্পষ্ট হয়ে গেছে, সম্পূর্ণভাবে দেখুন মুছে গেছে। আকৃতিটা বোঝা যাচ্ছে, কিন্তু এটা কতটা আইনি ব্যাপার আছে জানি না, কিন্তু অশোক স্তম্ভ পরিষ্কার দেখা যাওয়াটা কিন্তু প্রয়োজন, কেন এটা দেশের সম্মানের একটা ব্যাপার রয়েছে। দুটোতেই দেখা যাচ্ছে যে অশোক স্তম্ভ একেবারে সম্পূর্ণভাবে মুছে গেছে। এটা দেখা উচিত অ্যাডমিনিস্ট্রেশনে যারা দায়িত্বে রয়েছেন বা পূর্ব মেদিনীপুর জেলা আদালতে যারা দায়িত্বে রয়েছেন তাদেরই দেখা উচিত। এটা হতে পারে অনেকদিন পুরনো হওয়ার জন্য হয়তো মুছে গেছে, কিন্তু মুছে গেলেও সেটা নতুন করে দেওয়াটাই উচিত বলে মনে হয়। যাই হোক, পূর্ব মেদিনীপুর জেলা আদালতের তার দায়িত্বে রয়েছেন, আশা করছি শীঘ্রই এই বিষয়টা তাদের নজরে আনা যাবে। স্বাগত NSA নিউজে আপনাদের। 6 নভেম্বর NSA নিউজে আমি খবর করেছিলাম পূর্ব মেদিনীপুর জেলা আদালতের যে মূল নতুন ভবন রয়েছে সেই ভবনের সামনে যে সাইনবোর্ড দেওয়া আছে জেলা আদালতের, তাতে করে সেখানে যে অশোক স্তম্ভ রয়েছে, আমাদের যে জাতীয় প্রতীক, সেই জাতীয় প্রতীক অস্পষ্টভাবে ছিল। এবং 6 নভেম্বর এই খবর আমরা করি, এবং তারপরেই সেটা জেলা আদালত কর্তৃপক্ষের নজরে আসে গত সোমবার, গতকালই বলা যেতে পারে, গতকাল সোমবার 1 তারিখ ডিসেম্বর মাসের। সেদিন কিন্তু সেই যে জেলা আদালতের যে বোর্ড ছিল, সাইনবোর্ড বলুন, সেই সাইনবোর্ডে যে অশোক স্তম্ভ ছিল তা কিন্তু স্পষ্টভাবে আবার করা হলো। জাতীয় প্রতীক যথেষ্ট সম্মানের জায়গা, সেটা যেখানেই থাক না কেন সরকারি দপ্তরের, সেখানে কিন্তু সুস্পষ্টভাবে থাকতে হবে। কোনো রকম প্রতীকের অসম্মান হয় এরকম কোনো কাজ যেন না হয়। কেননা অশোক স্তম্ভের যে পূর্ণতা, তার যে ছবির যে আমরা জানি যে চারদিকে 4টে বাঘ থাকে, কিন্তু সামনের দিকে আমরা 3টে দেখতে পাই। তার নিচে সত্যমেতে জয়তে লেখা। এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ এবং এটা জাতীয় বিষয়। তো সরকারি এখনও অনেক জেলা আদালতের মধ্যে জুবিনাইল যে কোর্ট আছে তাতেও কিন্তু অশোক স্তম্ভ স্পষ্টভাবে রয়েছে, যে বোর্ডটা রয়েছে বাইরে পাবলিকলি জানানোর জন্য, যে সাইনবোর্ডটা রয়েছে। বা জেলা আদালতে যে পুরনো যে আদালত যেটা রয়েছে, সেই আদালতের যে বোর্ডটা এখনও পর্যন্ত আছে তাতেও কিন্তু অশোক স্তম্ভ ঠিক পরিষ্কার নয়। তো আমি ধন্যবাদ জানাবো আদালত কর্তৃপক্ষ, জেলা আদালত কর্তৃপক্ষ, তারা বিষয়টি গুরুত্ব দিয়েছেন এবং তারপরেই অশোক স্তম্ভ যেটি রয়েছে সেই অশোক স্তম্ভ সুস্পষ্টভাবেই তা করেছেন, এবং এটা থাকা উচিত শুধু যে কোনো সরকারি দপ্তর যেগুলো রয়েছে। আর আরেকটা জিনিস যেটা বিষয় হচ্ছে, যেটা অনেক সময় অনেক বেসরকারি গাড়িতে বা অন্যান্য গাড়িতে অশোক স্তম্ভ দেওয়া থাকে, তাতে নিচে সত্যমেত জয়তে লেখা থাকে না। এক হচ্ছে বিতর্ক রয়েছে যে ভাড়া করা গাড়ি বা হায়ার ভেহিকেলে কি করে অশোক স্তম্ভ লাগানো বোর্ড অন ডিউটি থাকতে পারে কিনা, এটা একটা বিষয় রয়েছে। যদি থাকে, তার যেটা বিষয় থাকে যে অশোক স্তম্ভ থাকলে তার নিচে যে সত্যমেত জয়তে লেখা একেবারে মানে যেটাকে নিশ্চিত করা হয়েছে এবং বাধ্যতামূলক করা হয়েছে, তা কিন্তু থাকা উচিত। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে দেখি যেটা অনেকেই মানছেন না। এটা একরকম অবমাননা পড়ে, কেননা অশোক স্তম্ভ অবমাননা হোক এটা আমরা কেউ চাই না। যদিও অনেক সময় অনেক সরকারি দপ্তরে নজর এড়িয়ে যায় বিষয়টা, তাই আমাদের সংবাদ মাধ্যমেরও কর্তব্য সেটা কর্তৃপক্ষের নজরে আনা। সেই হিসাবে আমি গত 6 নভেম্বর এই খবরটা করেছিলাম যে
জেলা আদালতের যে বোর্ড রয়েছে তাতে অশোক স্তম্ভ একেবারে অস্পষ্ট হয়ে গেছিলো, কেন আকৃতিটা বোঝা গেছিলো, কিন্তু অশোক স্তম্ভে যে পরিষ্কারভাবে যে বোঝার সে ব্যাপারটা ছিল না। তো আমি ধন্যবাদ জানাই জেলা আদালত কর্তৃপক্ষকে। তারা কিন্তু বিষয়টা গুরুত্ব দিয়েছেন এবং গতকালই সোমবার সেই সাইনবোর্ড পরিবর্তন করে সেখানে সুস্পষ্টভাবে অশোক স্তম্ভ লাগানো হয়েছে এবং এটাই উচিত। আমি আগামী আরও যারা বিভিন্ন দপ্তর রয়েছে যেখানে অশোক স্তম্ভ ব্যবহার করা হয়, তাদেরকে আমি আবেদন করব যাতে করে সরকারি দপ্তরে যারা আপনারা অশোক স্তম্ভ বোর্ডে ব্যবহার করছেন একবার দেখে নেবেন যেন সেটা সঠিকভাবে ব্যবহার হয়।